নম্বরে যেই কথাটা বর্ণনা হয়েছে সেটা হলো যে তুমি সত্যবাদী হয়ে যাও। কি হও? সত্যবাদী হয়ে যাও। পৃথিবীতে আমার জন্য যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো আমার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না। আপনি সন্তান, আপনি অপরাধ করে ফেলেছেন, আপনি জানেন, বাড়ি থেকে বের হয়েছেন, স্কুলের কথা বলে বের হয়ে গেলেন, প্রতিপত্তি বন্ধুদের সঙ্গে আড্ডায় জড়ায় আপনি হয়তো স্কুলে যান নাই, বাবা আপনাকে দেখছে, বুঝে ফেলছেন। আপনি বাসায় আসার পরে যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জবাবটা মিথ্যা বললে হয়তো বাবা গ্রহণ করবে, কিন্তু আপনি মিথ্যা না বলে সত্যটা বলেন, যদিও আপনার উপরে আঘাত আসে, এটা হলো আপনার জন্য দায়িত্ব। হযরত উকবা ইবনে আমের বলেন, এইটা তোমাদের জন্য 1 নম্বর নসিহত হলো, পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি সদা সর্বদা সত্য কথা তুমি বলতে থাকবা। এটা দায়িত্ব দিছে। হাদিসের ভিতর আসছে কুনু সাদিকিন, তুমি সদা সর্বদা সত্যবাদী হও, সত্য কথা বলো। সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেম কথাটাই বলছেন। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইমানদার 1 নম্বরে তোমাদের জন্য কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদার আল্লাহকে ভয় করো, তোমার জন্য দায়িত্ব। পাশাপাশি আরেকটা দায়িত্ব হলো ওয়াকুলু কাওলান সাদীদা, পরিস্থিতি যেমনই হোক না কেন সোজা কথা, সিধা কথা, সত্য কথা সদা সর্বদা বলবা। এটা তোমার জন্য তোমার রব দায়িত্ব করে দিয়েছেন। এজন্য পৃথিবীতে যত বেশি সত্য কথা তত বেশি অসুবিধা। ঠিক বললাম না ভুল বললাম? সত্য কথার পরিমাণ যত বেশি, অসুবিধার পরিমাণও তত বেশি। আপনি যদি সুন্নাতের পক্ষে বলেন, বিদআতীদের অসুবিধা। আপনি যদি সুদের বিপরীত বলেন, সুদখোরের অসুবিধা। আপনি যদি বেপর্দার বিপরীতে বলেন, আপনি বেপর্দাওয়ালাদের অসুবিধা। আপনি যদি গণতন্ত্রের বিরুদ্ধে বলেন, গণতন্ত্রওয়ালাদের অসুবিধা। আপনি যদি মুশরিকের বিরুদ্ধে বলেন, যারা শিরিক করে তাদের অসুবিধা। জন্য সিধা কথা যত বেশি, সিধা কথা তত বেশি অসুবিধা সমাজে আছে। কিন্তু তারপর আপনার উপরে বিপদ আসুক আর মুসিবত আসুক, আপনি সত্য কথা থেকে কখনোই দূরে সরবেন না, এটা আপনার জন্য দায়িত্ব। আল্লাহ বলেন, এটা একজন মুমিন যে আল্লাহকে ভয় করে তার জন্য দায়িত্ব হলো ওয়াকুলু কাওলান সাদীদা। ওই মুমিন পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই ওই ব্যক্তি সত্য কথার সত্যবাদিতা থেকে দূরে সরে যাবে না। ঘটনা বর্ণনা হয়েছে হাদিসের কিতাবে আসছে, একজন কিশোর ছেলে, কিশোর এই ছেলেটা একজন মালিকের মালিকানায় কাজ করতো খেজুরের বাগানের ভিতরে। কিন্তু মালিককে না জানিয়ে একদিন কিছু খেজুর সে খেয়ে ফেলেছে। আরেকজন গিয়ে তার কাছে নামে বিচার দিয়ে ফেলল। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, রে ভাই, তোমাকে দায়িত্ব দেওয়া হলো খেজুর গাছগুলো দেখে শুনে রাখবা, তুমি খাইছো কিনা বলো। আর কেউ সাক্ষী নাই। ওই একজনের কথাই সে অস্বীকার করলে করতে পারত, কিন্তু বেচারা অস্বীকার করে নাই, কারণ সে জানে সদা সর্বদা সত্য কথা যদি বলি, সত্যের বিজয়টা দিন শেষে দান করে দেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সত্যের বিজয় দিবেন, এটা তিনি বিশ্বাস করতেন। এই বিশ্বাস থেকে সে বলে ফেললো, হ্যাঁ আমি খেয়েছি খেজুর। কথা বলার সাথে সাথে তার ব্যাপারে মালিক এবার রাগান্বিত হয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি কেন এমনটা করলা? কারণ কি বলো তো দেখি। সৎ সাহস নিয়ে কিশোর সন্তান এবার ডাক দিয়ে বলে, মালিক আমার অপরাধ করেছি, খেয়ে ফেলেছি, না বলে এটা অন্যায়, এটা যেমন ঠিক, পাশাপাশি আমার পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, যার কারণে ক্ষুধার কারণে আমি নিজে ক্ষুধার বিরুদ্ধে যেতে পারি না, এই পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আমি কিছু খেজুর এখান থেকে খেয়ে ফেলেছি। মালিকের এবার রাগ আরো বাড়ছে, তোমার ক্ষুধা লাগবে এটা কি দেখার দায়িত্ব আমার নাকি? আশপাশের মানুষজন যারা ছিল তারা বলল, ভাই কথা যেহেতু সত্য বলছে, তুমি একটু ভেবে দেখো তো। উকবা ইবনে আমের ওই জায়গায় উপস্থিত ছিল, তিনি বললেন, এই শোনো, ও যে ঘটনা বলছে তো মিথ্যাও বলতে পারতো, কিন্তু মিথ্যা না বলে যেহেতু সত্য বলছে, আর সত্য বললে আমার রব নিজে খুশি হয়ে যান, সুতরাং তুমি একজন মানুষ হিসেবে তার উপরে তোমারও সন্তুষ্ট হওয়া উচিত। এই সত্য কথা উকবা ইবনে আমের বললেন। মালিকের এবার হৃদয়ের ভিতরে আঘাত এনেছে, তার হৃদয়ের পরিবর্তন ঘটে গেল। সাথে সাথে এবার কিশোর সন্তানটাকে কাছে ডাক দিয়ে বলল, বাবা আসলে এই তো অপরাধটা আমি করে ফেলেছি,
যদি তোমাকে সুন্দরভাবে খাবারগুলোকে আমি পরিবেশন করতাম, তোমার ক্ষুধা নিবারণ হতো, তাহলে তো তুমি কখনোই খেজুর চুরি করে খাইতা না। যাও যাও, আমি যেহেতু তুমি সত্য বলেছো, আমি আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। যেহেতু সত্য কথা বললে আমার রব নিজে খুশি হন, এজন্য আমি বান্দা হিসেবে মালিক যেহেতু আমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের দেখভালের দায়িত্বটা তোমাকে যেহেতু দিয়েছি, তুমি যেহেতু সত্যের আশ্রয় নিয়েছো, আমিও তোমাকে নিরাশ করব না। ওই আল্লাহর ভালোবাসায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে